আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অনুশীলনী 3.1 এর 3 থেকে সমাধান করব। তো দেখো, আমাদের 3 নম্বরে দেওয়া আছে a-b 4 এবং ab সমান 60 হলে a + b এর মান নির্ণয় করো। এখানে আমাদের দেওয়া আছে a-b 4 এবং ab সমান 60 হলে a + b এর মান নির্ণয় করো। এখানে কিন্তু আমাদের সূত্রের মতন দেওয়া নাই, তাহলে আমাদের সূত্রের মতন করতে হবে। তাহলে আমরা লিখব দেওয়া আছে a-b সমান 4 এবং ab 60। এখন আমরা লিখতে পারি আমরা জানি এখন দেখো, আমাদের দেওয়া আছে কিন্তু a + b এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সূত্রের মতন কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা সূত্রের মতন করব। তাহলে a + b এর হোল স্কয়ার। তাহলে দেখো, এখন a + b হোল স্কয়ারের সূত্র কি জানি? আমরা জানি কি a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা সেভাবে লিখি এখানে a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমাদের a - b দেওয়া আছে কত? 4, সেই 4 লিখি, তার উপরে স্কয়ার প্লাস এই 4, এবির মান দেওয়া আছে এই 60। তাহলে আমরা এখন 4 উপর স্কয়ার আছে, তাহলে আমরা কি হয় 16, এখানে হয় 24, 240। এখন এটাকে যোগ দিলে আসে 256। এখন দেখো, আমাদের এটা কিন্তু বের হয়েছে a + b হোল স্কয়ারের মান, আমাদের চাইছে a + b এর মান। এখন আমরা কি লিখব? a + b সমান, এটাকে আমরা রুট ওভার করে দিই। স্কয়ারটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের রুট হয়ে যায় 256। এখন তোমরা ক্যালকুলেটরে রুট 256 দিলে দেখবা 16 আসে। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তারপর দেখো, 4 নম্বরে আমাদের দেওয়া আছে a + b সমান 9m এবং ab সমান 18m² হলে a - b এর মান নির্ণয় করো। এখন দেখো, আমাদের কিন্তু এখানেও কিন্তু a - b এর মান নির্ণয় করতে বলছে, এখানে কিন্তু সূত্রের মতন দেওয়া নাই, আমাদের সূত্রের মতন করতে হবে। এখন দেখো, আমরা লিখি দেওয়া আছে দিয়ে তোমরা এটা উঠাবা। a + b সমান 9m এবং ab সমান 18m²। এখন দেখো, তোমরা লিখবে কি, এই যে a - b আছে সেটা এখন লিখবা a - b। এখন আমরা সূত্রের মতন করব, সেজন্য হোল স্কয়ার দিলাম। এখন আমরা জানি কি a - b হোল স্কয়ারের সূত্র কি? a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা লিখি a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন দেখো, আমাদের a + b দেওয়া আছে 9m, তার উপরে স্কয়ার মাইনাস 4, এবির মান দেওয়া আছে আমাদের 18m²। এখন দেখো, আমাদের কি আসে 9m তারপরে হোল স্কয়ার, তাহলে 9 দুইবার গুণ, তাহলে হয় আমাদের 81m²। এখানে আসে কিন্তু দেখো 72 এই m²। তাহলে দেখো, আমাদের যোগ দিলে আসে কত? যোগ না, এটা হচ্ছে বিয়োগ। তাহলে বিয়োগ দিলে আমাদের আসে 9m²। এখন দেখো, আমাদের এখানে পাইছি কিন্তু আমাদের a - b হোল স্কয়ার এর মান। এখন আমার লাগবে হচ্ছে a - b এর মান। তাহলে আমরা লিখি a - b। এখন এই যে স্কয়ার আছে এটা আমরা এই পাশে নিয়ে আসলে আমাদের রুট হয়ে যায় সেই 9m²। এখন দেখো, অতএব a - b, এখন যদি তুমি এটাকে করো তাহলে 9 এর রুট করলে আমাদের আসে 3, আর এই স্কয়ার কিন্তু রুট স্কয়ারে কাটাকাটি যায়, তাহলে আমাদের থাকে শুধু m। তাহলে এটাই আমাদের অ্যান্সার।
তারপরে দেখো 5 নম্বরে আমাদের দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান 322। এখন দেখো আমাদের কিন্তু এটা থেকে আমাদের প্রমাণ করতে বলছে 322। তাহলে আমাদের দেওয়া আছে কত, সেটা আমাদের লিখতে হবে। দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4। এখন আমরা লিখতে পারি লেফট সাইড, কারণ কি তোমাদের প্রমাণ করতে বলছে এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমাদের লিখতে হবে x⁴ প্লাস 1/x⁴। এখন দেখো, এখন এটাকে আমরা ভাঙালে কি হয়, এক্সের উপর এক্স স্কোয়ার, তার উপর যদি আবার স্কোয়ার দিই তাহলে কিন্তু আমাদের এটাই আসে x⁴। আর এটাও যদি আমাদের 1/x² তারপর আবার যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু আমাদের হয় এটাই আসে। তাহলে আমাদের ভাঙানো হয়ে গেছে। তাহলে দেখো এখানে আমাদের কী সূত্র আসে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু দুইটা সূত্র আছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন দেখো আমাদের এখানে কিন্তু আমাদের প্লাস আছে, সেই জন্য আমাদের এই প্লাসের সূত্রটা বসাতে হবে। তাহলে দেখো তোমরা কীভাবে বসাবা, তোমরা এইটাকে এই ব্র্যাকেটের ভিতরে a এবং এই ব্র্যাকেটের ভিতরে b ধরবা। তাহলে কি আসে দেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 এবি কোনটা আমাদের এই ব্র্যাকেটের ভিতরে, এটা হচ্ছে a আর এটা হচ্ছে বি। তাহলে দেখো এই স্কোয়ার কিন্তু কাটাকাটি যায়। তাহলে দেখো তারপরে আবার এই দেখো এই তোমরা যদি এই 2টা যদি তুমি এটা আটকাই রেখা তুমি এভাবে চিন্তা করো ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কিন্তু সেটা আবার সূত্র পড়ে। তাহলে কি সূত্র পড়ে, আমাদের প্রশ্নে দেওয়া আছে কিন্তু এই দেখো মাইনাস, সেই জন্য আমাদের কিন্তু এখানে এখন মাইনাসের সূত্র হবে, এই সূত্রটা এখানে হবে। তাহলে দেখো তুমি যদি এই স্কোয়ারটা বাদ দিয়ে চিন্তা করো তাহলে আমাদের আসে কি, এটাকে তোমরা a চিন্তা করবে এবং এইটাকে তোমরা b চিন্তা করবো 1/x। তাহলে কি আসে দেখো, x মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a কোনটা আমাদের x এবং b হচ্ছে 1/x। আর এই যে তুমি এটা আটকাই রাখছিলা সেই এই স্কোয়ার, এই কিন্তু এই মাইনাস আর এই হচ্ছে এই 2। এখন দেখো এখন x মাইনাস 1/x এর মান আমরা দেওয়া আছে পাইছিলাম কত, এই 4 কিন্তু দেওয়া আছে, এই 4, সেই কিন্তু এই 4 দিলাম আমরা 4। আর এই হচ্ছে এই এখানে কিন্তু কাটাকাটি যায়, x থাকে আমাদের শুধু 2। তারপর এই স্কোয়ার এই মাইনাস 2। এখন দেখো 4 এর উপর স্কোয়ার মানে 4 দুইবার গুণ, তাহলে কি হয় আমাদের 16 আর এই প্লাস এই 2, তার উপরে আবার কিন্তু স্কোয়ার আছে এই মাইনাস 2। এখন দেখো এই 16 আর 2 যোগ করলে হয় আমাদের এই 18, তার উপরে কিন্তু এই স্কোয়ার এই মাইনাস 2। 18 দুইবার গুণ করলে হয় এই 18 গুণ 18 গুণ করলে হয় আমাদের কিন্তু 324 আর এই মাইনাস 2 থাকে কি আমাদের 322। এটাই কিন্তু আমাদের রাইট সাইড। এখন দেখো আমাদের কিন্তু এই প্রমাণ এটা কিন্তু হয়ে গেছে, দেখছো এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, আমাদের প্রমাণ হয়ে গেছে এই 322। তাহলে তোমরা লিখবা এই লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। এটাই কিন্তু আমাদের 5 নম্বরের উত্তর। তারপরে দেখো 6 নম্বরে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x² প্লাস 1/x² এর মান কত। আমাদের কিন্তু এটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে 2x প্লাস 2/x সমান 3। এখন দেখো এটাকে আমরা যদি দুই পাশে বর্গ করি তাহলে কিন্তু আমাদের
অ্যান্সার চলে আসে। দেখো কিভাবে, বা 2x প্লাস 2/x এর হোল স্কোয়ার দিয়ে যদি ইকুয়াল 3 এর হোল স্কোয়ার। এখন দেখো এটাকে তোমরা যদি a এবং এটাকে যদি তোমরা b কল্পনা করো তাহলে কি আসে দেখো, a প্লাস b হোল স্কোয়ার। এখন আমরা জানি কি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্র অনুযায়ী তুমি এখানে লেখো, এটাকে আমরা a কল্পনা করছিলাম, 2x এর x স্কোয়ার প্লাস 2 সূত্রের 2, a আমাদের 2x, b হচ্ছে 2/x প্লাস b স্কোয়ার 2/x এর হোল স্কোয়ার। আর এখানে 3 এর উপর স্কোয়ার আছে মানে এখানে 9। তারপর দেখো 2 এর উপর x স্কোয়ার মানে 4 আর x স্কোয়ার প্লাস, এখন দেখো এই x কাটা যায়, এখন 3টা 2 গুণ করলে আমাদের আসে 8 প্লাস, এখানে দেখো 2 এর উপর x স্কোয়ার মানে 2 দুইবার গুণ, তাহলে আসে আমাদের 4, নিচে x স্কোয়ার সমান 9। বা তারপরে দেখো 4x স্কোয়ার। এখন আমরা সংখ্যাটা এই পাশে নিয়ে আসবো, পক্ষান্তর করব, তাহলে দেখো কি হয়ে যায়, এই যে 4x স্কোয়ার এটা আমরা এখানে আনি প্লাস 4/x স্কোয়ার সমান এই 9 আমরা রাখলাম, এই যে 8 আছে এটা আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে 8 এর পাশে প্লাস আছে তাহলে এই পাশে আনলে আমাদের হয়ে যাবে -8। তাহলে দেখো এখন যদি আমরা এই দুটো থেকে 4 কমন নিই তাহলে দেখো আসে কি, এক্স স্কোয়ার, এখানে কিন্তু আর কিছু থাকে না, প্লাস এখানে 4 আমরা নিয়ে আসছি তাহলে আমাদের থাকে শুধু 1 এক্স স্কোয়ার, আর এখানে থাকে আমাদের শুধু 1। তারপরে দেখো এখন আমরা এই 4টাকে, এই সংখ্যাটাকে আমরা আবার এই পাশে নিয়ে আসবো পক্ষান্তর করলে, তাহলে হয় কি দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান এই 1, আর পক্ষান্তর করলে এই যে 4 এটা নিচে চলে আসে এই 4, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম আমাদের সকল প্রশ্নের সমাধান পার্ট বাই পার্ট দেওয়া থাকবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।